কাটলিছড়াত বিজেপির বর্ণাঢ্য বিজয় র্যালি ১২১ নম্বর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মিলন দাসের জয় নিয়ে কাটলিছড়াত অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বিজয় র্যালি। দলীয় কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাসে সমগ্র অঞ্চল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। ঢাকঢোলের শব্দ, আবিরের রং ও জয়ধ্বনির মধ্যে উদযাপন করা হয় এই বিজয়ের আনন্দ। জয়লাভ করার পর মিলন দাস হাইলাকান্দিবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জানান, জনগণের আশীর্বাদ এবং অকুণ্ঠ সমর্থনেই তার শক্তির মূল আধার। তিনি আগামী দিনে এলাকার উন্নয়ন এবং অগ্রগতির জন্য অধিক উৎসাহের সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তারা অনেকদিন থেকে শেখ সমাজের মানুষ, তারা আমরা বিজেপির লোকে কাজ করি, এখনো কাজ করতে মানে পুরা মতে কাজ করতে শেখ সমাজের মানুষ। এটার লাগে আমরা তার কাছে মানে ধন্যবাদ জানাই। আর আমরা দেখি আর তারা যে হিসাবে তারা কাজ করে যার আগে দিও আরো। আমার নমস্কার। আজকে ৩৫ বছর পরে আমাদের মিলনদাকে বিজেপির মনোনীত আমাদের এমএলএ হিসাবে পেয়েছি। ওটাই আমাদের সবচেয়ে বড় ভাগ্য মনে করি। অতটুকু, ধন্যবাদ। সত্যিকার আমরা সবই আজকে খুব আনন্দ উৎসবের মধ্যে আজকের আমরা দিনটা উদযাপন করি। আর মেন কথা হচ্ছে আজকে দেখা যায় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমরা যেন হাইলাকান্দি সমষ্টির মধ্যে একজন বিজেপি এমএলএ পাইছি, যার ধরুন আমরা আজকে এইখানে আমোদ প্রমোদ করি আর কি। আর আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেটা কলিকাতাত গিয়া কইছেন যে আমরা আসামও 100 হইব, সেঞ্চুরি হইব, আর কলিকাতার ডাবল সেঞ্চুরি। ওনারে তান কিতা অত অভিজ্ঞতা আর কি, অভিজ্ঞতার মানে ধন্যবাদ জানাই আর কি। তান যেটা কথা কইছেন প্রায় তান সমান কথাটা লাগি যায় আর কি। তো আমরা সেই আর যে আমরা আসামের মুখ্যমন্ত্রী আমরা আসাম থেকে আরও আমরা আগে দিয়ে যাওয়ার আশা রাখি আর কি। আমি আপনার মাধ্যমে জানাইলাই কোনো প্রশ্ন করার দরকার নাই। হাইলাকান্দি সমষ্টির যারা ভোটার এবার যেভাবে নির্বাচনের দিনে ভোট দানের দিনে বিপুল সংখ্যায় ঘর থেকে বাড়াইয়া ভোটদান করছে, যার ফলস্বরূপ আজকে আমরা একটা বিশাল ব্যবধানের ভোটে জয়ী হইতে পারছি। তো আমি এটা লাগে হাইলাকান্দি সমষ্টির যারা আমার ভোটার আছে তারা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্যিক সভাপতি, যারা আমি একবার একটা সিটে হারার পরেও আরও একবার আমার উপরে বিশ্বাস রাখি আমারে এইখানে দলের হইয়া নির্বাচন খেলার জন্য সুযোগ দিছে, আমি তারারেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। এইখানে আমার লাগে চ্যালেঞ্জ হইল যে মাননীয় মুখ্যমন্ত্রী 4টা ইনস্টিটিউশনে ঘোষণা করছেন, একটা মেডিকেল কলেজ, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, একটা ইউনিভার্সিটি, একটা ক্যান্সার হসপিটাল। আগামী 5 বছরের ভিতরে এই সবটার যাতে শিলান্যাস হয়, সবটা যাতে কাজ শুরু হয়, এই বিষয়ে আমার খুব সক্রিয় থাকতে হইব। এবং তার পাশাপাশি যেগুলা স্থানীয় সমস্যা আছে, নাগরিকরা লগে নাগরিক সভা করি, এগুলা প্রায়োরিটি বেসিস, এগুলার যাতে আমরা সমাধান করতে পারি, টেম্পোরারি না পার্মানেন্ট যাতে সমাধান হয়, সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো। এবং টিম হাইলাকান্দি হিসাবে কাজ করা। আমার যারা বিরোধীরা আছিল, যারা নির্বাচন চলাকালীন সময় একটা প্রতিযোগিতা আছিল, একটা প্রতিদ্বন্দ্বিতা আছিল, কেউ রাষ্ট্রীয় দল থেকে আছিল, কেউ দল নাই নির্দল থেকে আছিল, তারারও অনেক আইডিয়াস আছে, ক্রিয়েটিভিটি আছে, হাইলাকান্দি নিয়ে চিন্তাধারা আছে। আমি তারার কাছ থেকেও সহযোগিতা খুঁজবো যাতে আমরা সবে মিলিয়ে টিম হাইলাকান্দি হিসাবে হাইলাকান্দির আগে বাড়াইয়া নিতে পারি। ঠিক আছে।